আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে একটা রোল রেসিপি নিয়ে। এটা বাসায় আপনারা তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন আর সহজভাবেই আপনারা সময় মতো ভেজে নিতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তেল আর লবণটা ময়দার সাথে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা রুটির ডো তৈরি করে নেব। আমার খামিরটা করা হয়ে গেছে। আমি এখন সামান্য পরিমাণ তেল আমি উপর থেকে দিয়ে একটু মেখে আমি 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ঢেকে ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, সেই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাংসটা হালকা একটুখানি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুটা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। এখন এখানে আমি কিছুটা গাজর গ্রেট করে রেখেছি, সেই গাজরটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা দিয়ে দিচ্ছি আলু। আমি আলুটাও গ্রেট করে নিয়েছি। এখন এর সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর গাজর আর আলুটা মাংসের সাথে আমি সেদ্ধ করে নেব।
আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে দেখেন আমি কয়েকবার ঢেকে ঢেকে পুরটাকে তৈরি করে নিয়েছি। এভাবে চিকেন এবং সবজি দিয়ে আপনারা যে কোনো ধরনের সবজি দিয়ে পুর তৈরি করতে পারেন। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখানে খামিরটা কতটা সফট হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে রাখার পর। এখন এখানে আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পানি নিয়ে আমি একটা আঠালো ব্যাটার করে নিচ্ছি। এই যে দেখেন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি এখানে একটা চপিং বোর্ডের উপর উঠিয়ে নিচ্ছি। এখন এটা আমি ছোট ছোট লেচি কেটে নেব। এরকমের ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। এই যে দেখেন এখানে ছোট্ট ছোট্ট লেচি করে নিয়েছি। আমি সব একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা লেচি নিয়ে আমি একটু গোল করে নিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। এই যে এখানে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি আর যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেই পুর থেকে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। এখন দুই পাশ থেকে একটু ভাঁজ করে নিচ্ছি। আর এখানে যে আমি আটাটা তৈরি করে রেখেছিলাম ব্যাটার পাতলা করে, সেই ব্যাটার থেকে একটু ব্যাটার এখানে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি পেঁচিয়ে একটা রোলের শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখেন হয়ে গেল আমার একটা রোল। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এখানে আমি আরেকটা রুটি নিয়ে নিলাম আর মাঝখানটাতে একটু পুর আমি দিয়ে দিচ্ছি। এটাও আমি দুই পাশ থেকে একটু ভাঁজ করে নিচ্ছি। একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি এই পাশটাতে। এই ব্যাটারটা না লাগালে কিন্তু রোলটা খুলে যাওয়ার চান্স থাকে, তো এই ব্যাটারটা লাগালে আর খুলে যাবে না। এই যে দেখেন আরেকটা রোল তৈরি করে নিলাম আর একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো আমি এইভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করব। 2-3 ঘন্টা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে গেলে তারপরে উঠিয়ে আমি কোনো পলিথিন ব্যাগে কিংবা কোনো জিপলক ব্যাগে আমি এটা সংরক্ষণ করব। যখন মন চায় তখন নামিয়ে এটা কিন্তু সাথে সাথে ভেজে নেওয়া যাবে, তো আপনারা ওইভাবে সংরক্ষণ করতে পারেন। আর আমি এর কিছুটা ভেজে নেব, বাকিগুলো সব সংরক্ষণ করে রেখে দেব ফ্রিজে।
এখানে চুলায় একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর আমি যে রোলগুলো তৈরি করে রেখেছি সেই রোলগুলো আমি কয়েকটা ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম টু লো আছে গোল্ডেন ব্রাউন করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা আবার উল্টিয়ে দিচ্ছি। সহজভাবে এভাবে আপনারা রোল তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই রমজান মাসে সারা মাস জুড়ে। যখন মন চাইবে তখনই নামিয়ে ভেজে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আর কাজে অনেকটা অল্প সময় আপনারা এটা করতে পারবেন, সময় কম লাগবে। রমজান মাসে এমনিতেই দেখা যায় অনেক কাজ থাকে মানুষের, ইফতার বানানোর অনেক ঝামেলা থেকে এইভাবে আপনারা আগেভাগে করে রাখলে কম সময় আপনারা রোল তৈরি করে খেতে পারবেন ইফতারের টাইমে। এই যে দেখেন এখানে রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন রোল আমার রেডি হয়ে গেছে। এটা আপনারাও বাসায় সহজভাবে এইভাবেই রোল তৈরি করতে পারেন এবং সংরক্ষণও করতে পারেন। ইফতারের টাইমে ঝটপট করে আপনারা ভেজে নেবেন, ঝামেলা মুক্ত কাজ, আর খেতেও অনেকটা ভালো লাগে এই রোলটা। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।